আমি তো তাদেরকে কিয়ামতের ভয় দেখাবো যাদের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব নিকাশের ভয় থাকবে। ইন্নামা আনা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, যারা কিয়ামতকে ভয় করবে তাদেরকে সতর্ক করা আমি নবী মুহাম্মদের কাজ। সুবহানাল্লাহ। যারা ধর্মে বিশ্বাসী, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যেই ধর্মের মানুষ হোক না কেন, এই মাসআলায় সবাই এক যে মৃত্যুর স্বাদ তার আস্বাদন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে, এই মওত, এটা কেউ অবিশ্বাস করে না, সবাই বলে মরণ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবেগিনি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে শিরি, এই মহারোগের ঔষধ নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ পালাতে পারবে না। তুমি যেথায় যাও, আকাশেও যদি তুমি রশি টেনে উপরে উঠতে যাও, সেখানেও তোমার মরণ আছে না নাই? পয়গম্বর ইদ্রিস নবীর নাম শুনছেন নি? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলেন আমার কাছে আজরাইল হাজির হয়ে গেল। আজরাইলের আগে আসলো জিব্রাইল। জিব্রাইল এসে বলে, রে পয়গম্বর ইদ্রিস, তোমার তো হায়াত বড় লম্বা, কই তুমি আজ থেকে যত নেক আমল করবা ডাবলে ডাবলে সওয়াব পাবা। ইদ্রিস নবী বলে, রে জিব্রাইল, তাহলে তো সওয়াবের লোভ দুনিয়াতে বেঁচে থাকার লোভ তো সবার আছে। ও জিব্রাইল লিডার, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমি ইদ্রিস নবীর হায়াতটা একটু বাড়ায়া দেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলেন, পয়গম্বর ইদ্রিস, হায়াত দেওয়া না দেওয়া তো আমার কাজ না, তবে আমার চাইতে নিচে একজন আছে যার নাম আজরাইল। চলো তার কাছে যাই, দেখি সে হায়াত বাড়াতে পারে কিনা। মুফাসসিরিন কেরাম লিখেন, আজরাইলের অবস্থান হলো চতুর্থ আসমানে। কোথায়? চিল্লায় বলেন কোথায়? চতুর্থ আসমানে আজরাইল অবস্থান করেন এই ফেরেশতা। জিবরিল আমিন ইদ্রিস নবীকে নিয়ে আসলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের দরজায় যখন করাঘাত করলেন, তখন আজরাইল জিবরাইলকে দেখে বলেন, উস্তাদ, কিসের জন্য আসলেন? মেহমানদারি করতে পারি। জিবরিল বললেন যে না, মেহমানদারির প্রয়োজন নেই, আল্লাহর এক পয়গম্বর ইদ্রিস নবী, তাকে নিয়ে তোমার কাছে আসলাম, বলো দেখি তার হায়াতটা একটু বাড়ানো যায় কিনা। বলি না আল্লাহু আকবার। আজরাইল বলে, আলহামদুলিল্লাহ। আজরাইল কি বলে? জিবরাইল বলে, রে আজরাইল বল, আমি নিয়ে আসলাম এত কষ্ট করে প্রথম আসমান থেকে চতুর্থ আসমানে, বললাম হায়াত বাড়ায়া দে, আর তুমি বলো আলহামদুলিল্লাহ কেন? আজরাইল বলে, জিবরাইল, ওরে উস্তাদজি, আপনি তো জানেন না, প্রতিদিন আমার আল্লাহ একটা লিস্টি তৈরি করে দেন, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার কার বিদায়ে ঘন্টা বেজে যাবে, কার কার মৌত হবে, কার কার রূহ আমি কবজ করব। আজকে লিস্টির মধ্যে এই যে ইদ্রিস নবী আছে, আমি তো বড় চিন্তায় বিভোর। আসমানে থেকে চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে প্রথম,
জমিনের কোথায় যাইয়া আমি ইদ্রিস নবীকে পাবো? আমি তো বড় পেরেশানিতে ছিলাম, কিন্তু দেখি আমার আসামি তো এখানে হাজির হয়ে গেল। আমার বড় চিন্তা নাই, ও লিডার জিব্রাইল, এই জন্য বললাম আলহামদুলিল্লাহ, আমার তো আর চতুর্থ আসমান থেকে নিচে নামা লাগবে না, আমি তো আসামিকে পেয়ে গেলাম, আমি এখনই ইদ্রিস নবীর জান কবজ করে ফেলবো। আল্লাহু আকবার। তাহলে ইদ্রিস নবী চতুর্থ আসমানে গিয়েও বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে বাঁচা যাবে? চিল্লায় বলেন বাঁচা যাবে? মরতে হবে তো সবার। কে কে মরবেন না হাত তুলে দেখেন। সবাই মরবেন, সবাই সজাগ আছে আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বলতেছিলাম মউত এটা হলো ছোট ছোট কিয়ামত। যার যখন মউত হবে তার তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই মউতের খবর কেউ জানে না, কেউ, আপনি আমি জানি না কখন মওত হবে বলতে পারবেন? আপনি আমি কেন? আমার মায়ার নবী জানাইয়া দেয়। বেঈমানরা প্রশ্ন করেছিল, রে মুহাম্মদ বলো দেখি কিয়ামত কখন হবে? আল্লাহ জানাইয়া দেয় সূরা নাজিয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, ও পয়গম্বর আপনাকে বেঈমানরা প্রশ্ন করে কিয়ামত কবে হবে? আপনি জানাইয়া দেন কিয়ামত হবে এমন সময় যখন তার সংগঠিত হবে তখন আমি করব। অর্থাৎ নির্ধারিত সময় মুরসাহা, নির্ধারিত সময় আমি কিয়ামত সংগঠিত করব। বেঈমানরা প্রশ্ন করে, ও নবী মুহাম্মদ আপনাকে তো নবী বানাইয়া পাঠাইলেন, তাহলে আপনার দায়িত্বটা কি কিয়ামত কবে হবে কেন বলতে পারেন না? আল্লাহ বলেন, ইন্নামা আনা মুনজিরু মান ইয়াখশাহা। ও পয়গম্বর আপনি জানায়া দেন আমি তো তাদেরকে কিয়ামতের ভয় দেখাবো যাদের ভিতরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব নিকাশের ভয় থাকবে। ইন্নামা আনা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, যারা কিয়ামতকে ভয় করবে তাদেরকে সতর্ক করা আমি নবী মুহাম্মদের কাজ। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি কারো থাকতো, আমি তো মনে করি ওই বান্দার কোনোদিন গুনাহ করার সুযোগ হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ একজন আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমনে করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? আল্লাহ একজন আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামত হবে এটা হলো ছোট কিয়ামত, আর বড় বড় কিয়ামত অনেক। পয়গম্বর বলেন ছোট ছোট কিয়ামতের মধ্যে তিরমিজি শরীফে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে বলি, 2210 নম্বর হাদিসে সাহাবী আবি ইবনে আবি তালিব বলেন, ইজা কানাল মাগনামু দুয়ালা ইজা ফালাত উম্মতি 15 খসলাতান, যখন সমাজের মধ্যে 15টা বদ অভ্যাস চালু হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, তখন সমাজের মধ্যে দুর্যোগ বিপর্যয় চালু হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে থাকবে।
পয়গম্বর বলেন, এক নম্বরে ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন দেশের সরকার দেশের সম্পদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করিয়া পার্শ্ববর্তী বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দিবে। আগের প্রাইম মিনিস্টার সে তো এমনও কথা বলেছে, ভারতকে আমি এত দেওয়া দিলাম, জীবনেও ভারত আমাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন পৃথিবীর মধ্যে দুনিয়ার বাদশা দেশের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে বিন দেশের কাছে বিক্রি করে দিবে। পয়গম্বর বলেন, দুই নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করা শুরু করবে, একজনের কাছে টাকা রাখলে ওই টাকা সে খরচ করে ফেলল, অথচ জামানত যেটা খরচ করলেও জরিমানা দেওয়া লাগে, আমানত হলো এমন যেটা অনিচ্ছা সত্ত্বেও হারায় গেলেও জরিমানা নাই। জামানত হলো এমন যেটা খরচ করলেও হারাইলেও জরিমানা আছে না নাই। ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, পয়গম্বর বলেন, তিন নম্বরে ওয়াজ যাকাতু মাগনামা, যখন বান্দা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আছে না নাই? পয়গম্বর বলেন, চার নাম্বার ওয়া আতার রাজুলু যাওজাতাহু, যখন পরিবারের নারীগুলো পরিবারের নেতৃত্ব দিবে। আজকে বাজারে গাজারে সব জায়গায় দেখেন মহিলাদের ঝলমল চলাচল আছে না নাই? পুরুষ বাজারে যায় না, মার্কেটে গেলে শুধু নারীর লেবাস, নারীদের ঝলমল চেহারা, বেগানা নারীর চেহারা দেখা যায়। শহরে বাজারে যেখানেই যায় শুরু নারীদের চলাচল আছে না নাই? পয়গম্বর বলেন, ওয়া আতার রাজুলু যাওজাতাহু, পাঁচ নম্বরে ওয়াক্কা উম্মাহু, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে। ছয় নম্বরে ওয়াবাররা সাদিকাহু, মায়ের কথা মানবে না, ওই পরিবারের কথা মানবে না, কিন্তু বন্ধু বান্ধবের কথা কিন্তু ঠিকই মানবে। বন্ধু বান্ধব বলবে, চলো ওই যে রেস্তোরাঁয় যায়, অমুক পিকনিকে যায়, রেস্টুরেন্টে যায়, অমুক পিকনিকে যায়, অমুক মিছিল মিটিং এ যায়। মা বলবে, বাজার করো, কলেজে যাও, কোচিং এ যাও। ওই কলেজ কোচিং মায়ের আদেশকে অবাধ্য করিয়া বন্ধুর পিছনে দৌড়াইছে, আছে না নাই? আবাররা সাদিকাহু, সাত নম্বরে ওয়াজাফা আবাহু, পরিবারের সন্তানগুলো যখন পিতার অবাধ্য হয়ে যাবে। আট নম্বরে পয়গম্বর বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের কমিটির সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি পদের পদতন্নি নিয়া পদ পদবি নিয়া মারামারি করবে, হামলা কামলা করবে, আছে না নাই? মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে ঝগড়া করবে, মায়ার নবী আমার জানাইয়া দেয়। আট নম্বরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন সমাজের নিকৃষ্ট মানুষগুলো নেতা হয়ে যাবে। এরপরে পয়গম্বর বলেন, 10 নম্বরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, যখন পরিবারের সমাজের নিকৃষ্ট ব্যক্তি নেতৃত্ব দেবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আর তার অনিষ্টতার ভয়ে, জুলুমের ভয়ে তাকে মানুষ ভয় করবে, অথচ বাস্তবে ভয় নয়, তাকে সামনে পড়লে সালাম, পিছনে পড়লে গালি, আছে না নাই? এরপরে পয়গম্বর বলে 11 নম্বরে মায়ার নবী বলেন, অশরাবাতিল খুমুর, যখন মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, মদ্যপায়ী হয়ে যাবে। এরপরে 12 নম্বরে পয়গম্বর জানায় দেয়, অলবুসুল হারির, যখন মানুষগুলো রেশমি পোশাক পরবে। কি পোশাক? রেশমি মানে পাতলা পোশাক। বর্তমান জামানায় মার্কেটে পাতলা পোশাক যেগুলো, এগুলো রেশমি পোশাকের অধীনে, এগুলোর হুকুমে চলে আসবে। এরপরে মায়ার নবী বলেন
13 নম্বরে ওয়াত্তাখাযাতিল কাইয়াত, যখন মানুষ বাদ্যযন্ত্র বাজাইয়া ওয়াল মাজিব, বাদ্যযন্ত্র ঢোল তবলা বাজাইবে, নর্তকী আইনা বাউল গানের নাম দিয়া মমতাজের মতো গলা ফাটা ফাটাওয়ালা শিল্পীদেরকে আইনা যখন গান বাজনা শুরু করবে, সমাজে যখন এগুলো প্রচলন শুরু হয়ে যাবে, মায়ার নবী বলেন তখন কিয়ামত অতি সন্নিকটে। আর একটা কথা বলে দেই, পয়গম্বর বলেন ওই যে সিরিয়ার জমিন, যেই জমিন সপ্তাহখানেক আগে মুজাহিদদের অধীনে চলে আসলো, মায়ার নবী বলেছেন যখন সিরিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, কিয়ামতের বড় বড় আলামতের সূচনা শুরু হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেশি দিন বাকি নেই ভাইয়ারা আমার। 14 নম্বরে মায়ার নবী বলেন, এরপরে বলেন ওয়া আলআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দুনিয়ার মানুষগুলো মৃত মানুষদেরকে লানত করতে থাকবে, কি করতে থাকবে? লানত করতে থাকবে। এরপরে পয়গম্বর বলেন 15 নম্বরে যখন সমাজের মধ্যে এরকম ফিতনা শুরু হয়ে যাবে, তখন তোমরা দেখবা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও ওয়াসফান আও মাসখা, তখন দেখবা আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, কেউ প্যারালাইসিস হয়ে গিয়েছে, ডান সাইড অবশ হয়ে গেছে, বাম সাইড অবশ হয়ে গিয়েছে, মুখ বাঁকা হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বিভিন্ন সময় আসমানি জমিনি গজব ঘূর্ণিঝড় চালু হয়ে গিয়েছে। এগুলো যখন দেখবা তখন কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গিয়েছে, শুধু বড়গুলো বাকি। আমার ভাইয়েরা, বড়গুলোর মধ্যে একটাই আমি বলবো, সেটা হলো দাজ্জালের আবির্ভাব। আজকে যত গণতন্ত্র মন্ত্র যা দেখেন, আজকে ইহুদি খ্রিস্টানদের যত পাইচারা দেখেন, পুরো পৃথিবীটা তারা নিয়ন্ত্রণ করে নিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন বর্তমানে গণতন্ত্রের যে রাজনীতি চলতেছে, এটা হলো দাজ্জালের ছোট ছোট একটা গোষ্ঠী। এরা হলো দাজ্জালের ছোট গোষ্ঠী, অর্থাৎ ইসরাইল বাহিনী। এই ইহুদি গোষ্ঠী এরাই হলো দাজ্জালের সহযোগী। আর দাজ্জালের বড় দাজ্জাল হলো ইহুদি, ছোট দাজ্জাল হলো ইহুদি, আর বড় দাজ্জাল হলো মাসিহ দাজ্জাল। তাদের কাছে ইসরাইলে আসবে, বলি না নাউজুবিল্লাহ। যত ছোট ছোট সহযোগী এই হলো ইসরাইল ইহুদি গোষ্ঠী, এই প্রতিষ্ঠান খ্রিস্টান নামদারি, এরাই হলো দাজ্জালের সহযোগী। এদের কাছে সেই ইসরায়েলে দাজ্জালের আবির্ভাব হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমি যদি আপনি যদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের কালচার মানি, আমরা যদি তাদের অনুশোচন করি, তাদের গণতন্ত্রের দিকে যাই, তাদের অনুশাসন মেনে চলি, তাহলে কেমন জানি আমরা দাজ্জালের সহযোগী হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ওই মাহাদির সন্ন্যারা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, ওই মাহাদির সন্ন্যারা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, ইহুদি মতবাদ রুখতে হবে, এখনই থেকো তৈরি হয়, ঠিক না? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, বলি না নাউজুবিল্লাহ। জানো দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক না? আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, এখন কি দিলে দয়া হয় না?
আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, এখনই কি দিলে দয়া হয় না? অনেক কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তোর সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। ঠিক কিনা? গাজওয়ায়ে হিন্দ হবে কিয়ামতের আগে। হিন্দুস্তানের সাথে নেপাল, সেই নেপাল, চীন, চায়না, তাদের সাথে পাকিস্তান, বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হবে হিন্দু মুসলমানের সাথে। নবীজির ওয়াদা, নবীজি বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে মুসলমান আর হিন্দুস্তানের দাঙ্গা লাগবে, যুদ্ধ হবে, এরপরেই বড় বড় কিয়ামত শুরু হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। চারদিকে পড়বে মুসিবত, পদে পদে আসবে মুসিবত। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাসছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। বলেন আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। কিয়ামত থেকে সতর্ক হয়ে সব সময় আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রশ্নে নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।